আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত মন প্রাণী হিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত এবং বাণীর রেকি অনুষ্ঠানে সকলকে স্বাগত। তার সাথে থাকবে বাণী সার্ভিলে কিছু প্রোডাক্ট নিয়ে কথা। আজকে স্ক্রলিং এ যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন। লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদের যা সমস্যা সেগুলো আমার সঙ্গে শেয়ার করুন। দেখি আপনাদের সমস্যাকে আমি কিভাবে সমাধান করতে পারি এবং সমাধানের আসল ঠিকানা কিন্তু বাণী রেকি। আমি যে আজ সুইচ কোড বলি বা রেকি যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো যারা পড়েছে, যারা ইউজ করেছে, প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্ত্র এবং যন্ত্র বা ক্রিস্টাল যেটাই যেটুকুনি ব্যবহার করেছি সেটুকুনি সততার সঙ্গে করেছি এবং সেটা মানুষ উপকার পেয়েছে। কাজেই বিবেচনার বিষয় আপনাদেরকে করতে হবে এবং আপনাদেরকে প্রচুর প্রোগ্রাম দেখুন, কিন্তু জাজমেন্ট আপনাদেরকেই করতে হবে। জাজমেন্ট করে তবে পয়সা নষ্ট করবেন। আমি বলবো পয়সা নষ্ট করার আগে দুবার চিন্তা করবেন যে পয়সাটা কোথায় ইনভেস্ট করছি, সেই পয়সাটা আমার কতটা কাজে লাগবে বা আমি সেই পয়সাটাকে ইউটিলাইজ করতে পারবো কিনা বা সেটা করে আমার কতটা উপকার হবে। আবার কিছু মানুষ আছেন তারা সামান্যতম পয়সা খরচ করতে চান না, ভাবেন যে তন্ত্র বলুন আর জ্যোতিষ বলুন বা আমাদের রেকি বলুন সবটাই বুজরুকি। সবটা যদি বুজরুকি হতো তাহলে ইউনিভার্সাল পাওয়ার বলে কিছু থাকতো না। আজকে আমি যদি মনে করি যে ইউনিভার্সাল পাওয়ার সবাই কিন্তু আমরা বিশ্বাস করি, কিন্তু সেটাকে মানতে চাই না। কিন্তু যখন খুব বিপদে পড়ি তখন আমরা ঠাকুরকে ডাকি, কেউ গডকে ডাকি, কেউ আল্লাহকে ডাকি, কেউ বলি রেকি ইউনিভার্সাল পাওয়ারের কাছে আমরা কিন্তু নিবেদন করি। কাজে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কিভাবে কাজে লাগাবে সেই পদ্ধতিগুলোই আজকে আমরা রেকির পাঠশালাতে প্রতিদিন বলে থাকি। যেমন আজও বলবো যে আপনারা রেকি শিখুন এবং রেকি শেখার পদ্ধতি কিন্তু অনেক বদলে গেছে। প্রথমত বলি যে রেকি উশুই রেকি যেটা আমরা শেখাচ্ছিলাম বা আমি শিখিয়েছি, প্রচুর শিখিয়েছি, বহুদিন শেখাচ্ছি, কিন্তু আজকে রেকি কিন্তু শর্ট ফর্মে, যেহেতু মানুষের হাতে সময় কম সেহেতু রেকিকে অনেক শর্ট ফর্মে আমরা কিন্তু 20 মিনিট 15-20 মিনিটের মধ্যে আমি রেকিকে কমপ্লিট করতে পারি, কিন্তু সেম উপকার আমি পাবো এবং আমার বাড়ির পরিবেশকে আমি বদলাতে পারবো বা আমার নিজের যা নেগেটিভ এগুলো আছে সেগুলোকে ঠিক করতে পারবো এবং আমার শরীরের চারপাশে যে অরা রয়েছে, অরা সম্বন্ধে বলি, অরাটা আর কিছুই না, আমার চারপাশে দেখবেন কতগুলো বলয় রয়েছে, সেই বলয়গুলো অদৃশ্য, সেগুলো দেখা যায় না। সেই বলয়গুলোকে পার করে তবে আমার শরীরে কিন্তু কোনো কিছু প্রবেশ করতে পারে। তা সেই বলয়গুলোর মধ্যে প্রচুর নেগেটিভিটি ঢুকে থাকে বা নেগেটিভ থাকে, যেটার জন্য কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে সুইচ কোড আপনাদেরকে দিচ্ছি সেই সুইচ কোড প্রচুর দিন ব্যবহার করছেন কিন্তু সুইচ কোডের রেজাল্ট পাচ্ছেন না। তার কারণ কি না, অরাটাকে ক্লিনিং করতে হবে। ওই অরাটা যদি ঠিক মতো না ক্লিনিং হয় তাহলে কিন্তু সেই সুইচ কোড আপনি যে বাহাতে লিখছেন, আপনি প্রতিদিন প্রচুরবার চ্যান্টিং করছেন, কিন্তু সেটা গিয়ে পৌঁছচ্ছে না, ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। কাজে আজকে এইসব নিয়েই আমরা কথা বলবো এবং বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো। আপনারা কেউ প্রোগ্রাম ছেড়ে যাবেন না, প্রোগ্রামে থাকুন এবং আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলুন। প্রথমত এদিকে যদি বাণী সার্ভিল নিয়ে বলি, বাণী সার্ভিলের প্রোডাক্ট গুণগত মান একই রেখেছি বা আজকে 30 বছর হবে মার্চ মাস এলে পরে, আজ 30 বছর ধরে কিন্তু আমি একই গুণগত মান রেখে তাকে কাজ করে চলেছি এবং তোমরা সবাই জানো প্রথম দিকে আমরা কিন্তু সামান্যতম দামে বা সামান্য একটা কৌটোর মধ্যে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং একটা সময় গভর্নমেন্ট লাইসেন্স পেয়েছে এবং সে স্বমহিমায় চলছে। আর শীতকালীন প্রোডাক্ট, শীতের জন্য তৈরি হয়েছে ময়েশ্চারাইজার, বডি মিল্ক, বডি ওয়াশ, সমস্ত কিছু রয়েছে। তোমাদের যাদের দরকার তোমরা ব্যবহার করতে পারো। তাছাড়া চুলের জন্য যেটা রয়েছে স্কাল্প টনিক, শ্যাম্পু এবং এডি লোশন, বিভিন্ন ধরনের তোমার আমাদের শীতকালীন যেটা অ্যারোমা অয়েল, ফেয়ারনেস অয়েল রয়েছে, প্যাক রয়েছে বিভিন্ন ধরনের,
তোমরা ব্যবহার করতে পারো। যাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু 15 দিনে তোমরা বুঝতে পারবে যে প্রবলেমটা থেকে তুমি কতটা বেরিয়ে আসতে পেরেছো। আমি 15 দিন সময় দিই, আগেও দিয়েছি। এবং ফেয়ারনেস প্যাক বলে যে একটি প্যাক আছে, আমি বলেছিলাম 7 দিন যদি দুবেলা মাখা যায় তাহলে কিন্তু সে রেজাল্ট পাবে, এবং না পেলে আমি ফেরত নেব, এতটা জোর গ্যারান্টি আমি দিতে পারি। পিগমেন্টেশন প্যাক, সবাই যেখানে বলে পিগমেন্টেশন কমে না, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে পিগমেন্টেশন পুরোপুরি চলে যায়, কিন্তু ধৈর্য ধরে বছর খানেক মাখতে হবে। বছর খানেক যদি আমি একভাবে মাখি তাহলে পিগমেন্টেশন চলে যাবে, এবং আমি যে প্রসিডিওর বলে দেবো সেই প্রসিডিওরে করলে পরে নিশ্চয়ই চলে যাবে। এবং তার সঙ্গে একটা মন্ত্রও আছে, বা একটা আমরা সংখ্যা বলে থাকি যে পিগমেন্টেশন প্যাকের গায়ে যে সংখ্যাটা 91, আমি বলে দিই যে প্রত্যেকের প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে 91 লিখে নেবে, অ্যাঞ্জেলিক নাম্বার। সেটাতে তোমরা দেখবে যে খুব ভালো রেজাল্ট তোমরা পাচ্ছ এবং প্রোডাক্ট কথা বলবে। তা এটা ছিল আমার বাণী সার্ভিলের সম্বন্ধে কথা বলা। তা লাইভ ফোনে অনুষ্ঠানে কেউ যদি থাকেন নিশ্চয়ই আসবেন। আর তার সঙ্গে রেকি নিয়ে আবার যদি আমি চলে আসি, তা রেকিতে আমরা রেকির পাঠশালায় অনলাইন ক্লাসেতে আমরা যেটা 20 মিনিটে শেখাচ্ছি, সেটাতে কিন্তু আমরা বিভিন্ন মুদ্রার মাধ্যমে আমাদের শরীরে যে 7টা চক্র আছে সেই চক্রগুলোকে, অনেকেই আমাকে ফোন করেছিল যে দিদি কিভাবে ওটা শেখাবেন, মুদ্রা কি জিনিস। মুদ্রা কিছুই না, মুদ্রা হচ্ছে যে আমাদের মুনি ঋষিরা করে রেখে গেছেন, এটা আমার তৈরি করা নয়, মুনি ঋষিদের আমল থেকে তোমরা দেখেছো বিভিন্ন মুদ্রার মাধ্যমে তারা যোগ মুদ্রা বলতো। যোগ মুদ্রার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন আমাদের যে 7টা চক্র আছে সেই চক্রকে আমরা অ্যাক্টিভেট করতে পারি বা জাগ্রত করতে পারি। তা আমাদের শরীরে কটা চক্র আছে, নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, পুরনো ভিউয়ার্সদের না, 7টা চক্র আছে। তাছাড়া আমাদের 21টা চক্র আছে, কিন্তু 21টা চক্রকে জাগরণ করার মতো তোমাদের দরকার নেই। 21টা চক্রকে জাগরণ করতে গেলে পরে তোমাকে অনেক ঊর্ধ্বে উঠতে হবে, সেটা এখনো আমি নিজে উঠতে পারিনি। তা সেখানে আমরা মেন 7টা চক্রকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা নিজেদেরকে মানে একটা মানুষ তৈরি করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে বলতে পারি যে আমরা প্রকৃত মানুষ হতে পারিনি, বা ঘরে ঘরে আজকে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তারা বাড়িতে বসে আছে, তারা নেশা করছে, তারা বিভিন্ন অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে, তার কারণটা কি? হ্যালো, নমস্কার ম্যাম, আমি আওড়া থেকে বলছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রেয়া ঘোষ। আচ্ছা, শ্রেয়ান ঘোষ। আমার সমস্যা হচ্ছে, আমার একটু হেলথের প্রবলেম বলতে আমার শারীরিক একটু প্রবলেম, মানে আমি একটুতেই বেশি ঘাবড়ে যাই, কোথাও গেলে খুব মানে টেনশনে পড়ে যাই, কেউ একটু বললে মানে আমি খুব এই সমস্যার মধ্যে ফেস করছি। আপনার যদি কোনো থাকে, মানে নিজের উপর নিজে তোমার কনফিডেন্স থাকে না, তো আমার ভালো লাগে শুনতে। তো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পাইনি, আজকে পেয়েছি। মানে তুমি ভয় পেয়ে যাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু জিজ্ঞেস করছি, আমার সঙ্গে কেউ চেঁচিয়ে মানে কি করলাম না, সেখান থেকে আমি ঘাবড়ে যাই যে কি করবো বুঝে উঠতে পারি না, তখন যেটা করছি সেটা থেকে আমি বেরিয়ে যাই সেই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু নিশ্চয়ই বলবো। তুমি টিভির কাছে যাও, আমি তোমায় বলি। হ্যাঁ, ঠিক আছে। শ্রেয়ান, তুমি যেটা প্রশ্ন করেছো খুব ভালো প্রশ্ন করেছো, এবং এই সমস্যাটা শুধু তোমার একার নয়, অনেক বাচ্চারাই কিন্তু কেউ হিংস্র হয়ে ওঠে, কেউ খুব ভয়েতে সিটিয়ে যায়। তা সেই জায়গা থেকে আমি নিজেকে কি করে বার করব সেটাকে নিয়ে আমি কিন্তু আজকে একটা সুইচ কোড তোমাদের জন্য অলরেডি তৈরি করে এনেছি, যেটাতে কিন্তু হিংস্রতা কমবে বা ভয় পাওয়া থেকে কমবে। ভয় যদি পাও সেটাকে বলা হয় যে একটা কি বলবো, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দুটো মিলিয়ে এই জিনিসটা হয়। সেটার জন্য সুইচ কোড আছে, সেটা যদি লেফট হ্যান্ডে তুমি যদি লিখে রাখো, তুমি দেখবে সেখান থেকে তুমি অনেকটা তুমি বেরিয়ে আসতে পেরেছো। আমরা বলি যে ফাইন্ড ক্লিয়ার,
ফাইন্ড ক্লিয়ার লিখে 2356 এবং 565 এই সংখ্যাটা লিখে তুমি যদি এটা চ্যান্টিং করতে থাকো, তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার সামনে এসে কেউ কিছু বললে তুমি আগে ভয় পাবে না, তুমি তার কথাটা শুনবে বা শুনে বোঝার চেষ্টা করবে, না হলে আরেকবার জিজ্ঞেস করবে তাকে। আমার মনে হয় বুঝতে পেরেছো তুমি পড়ে দেখো, ভীষণ ভালো হবে। আজকে এইসব নিয়েই আমি কথা বলবো, একটু সময় নিয়ে শোনো, প্রত্যেকের ক্ষেত্রে উপকার হবে। আজকে শ্রেয়ানের মতো প্রচুর ছেলে মেয়েরা কেন এত মানে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, বা অনেকে বাচ্চাদের কেউ কথা শুনছে না, মোবাইল নিয়ে আসক্ত, বা এই যেটা বললাম যে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু একটু বাজে পথে চলে যাচ্ছে। তারা রোজগারের রাস্তাটাকে অন্যভাবে খুঁজে নিচ্ছে, মোবাইলে গেম খেলে পয়সা রোজগার করছে। তা আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটা মা বাবা কিভাবে কন্ট্রোল করবে? মা বাবার কথা কিন্তু কেউ শুনছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে মা বা বাবা যে কেউ একজন কিন্তু যদি রেইকি শেখেন, রেইকি যেটা বলছিলাম যোগ মুদ্রাটা আমি শিখিয়ে দেবো 7টা চক্রকে জাগরিত করার জন্য। আর সেটা যদি আপনি নিজে করেন এবং নিজের সঙ্গে আপনি যখন 7 দিন থেকে 10 দিন করার পর আপনি আপনার ছেলেকে তার সঙ্গে জুড়ে নিতে পারেন, কিভাবে সেই টেকনিকগুলো আমি শিখিয়ে দেবো, তখন যদি করেন দেখবেন যে ছেলের মধ্যে পরিবর্তনটা কতটা আসছে। তাছাড়া কিছু সুইচ কোড তো নিশ্চয়ই আমি দেব, কিন্তু এটা আপনি 3 জনকে জুড়তে পারেন। 3 জন ব্যক্তি, আপনার হাজবেন্ড, আপনি যদি শিখে নেন আপনার হাজবেন্ডকে জুড়তে পারেন। আপনার যদি দেখেন যে ছেলে কথা শুনছে না বা ছেলেকে ভালো রাখতে চান, পড়াশোনা ভালো করবে, আপনি ছেলেকে জুড়ে নিতে পারেন আপনার সঙ্গে। একই সঙ্গে 20 মিনিটের মধ্যে কিন্তু 3 জনের জন্য আপনি রেইকি দিয়ে দিতে পারছেন। কিন্তু এই যোগ মুদ্রাটা শিখতে হবে। যোগ মুদ্রাটা খুব সহজ ব্যাপার, মানে মুদ্রার কতগুলো হাতের পরিবর্তন, আঙুলের পরিবর্তন, সেগুলো প্রত্যেকটা চক্রের মধ্যে কিন্তু আমরা করে দেখিয়ে দেবো, এবং সেইগুলোর মধ্যে 2 মিনিট করে রেখে এবং সেই বীজ মন্ত্রটা চ্যান্টিং করতে হবে। সেটা যদি একটু নিজের জন্য সময় দেন 15-20 মিনিট, তাহলে কিন্তু আর খুব স্বল্প পয়সায় আমি শিখিয়ে দিচ্ছি। কেননা আমি চাই রেইকি সবার ঘরে ঘরে পৌঁছুক, যার জন্য এমন রাখা হয়েছে যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে বা সবাই দিতে পারবে। তা সেইটার জন্য আমি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা শিখতে চাইছেন তারা কিন্তু এই সময়টা শিখে নিতে পারেন। অনলাইন অফলাইন দুটোতেই আপনারা শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, শিখে দেখুন যে আপনাদের জীবনে কতটা পরিবর্তন হচ্ছে। এবারে আসি বাচ্চাদের কথা শোনা। বাচ্চাদের কথা শোনার জন্য আজকে 3টে জিনিসের জন্য কিন্তু আজকে বাড়িতে এই অশান্তিগুলো লাগছে বাড়িতে। প্রথমত বলি যে বাড়িতে বাবা মাকে অনেক বেশি কিন্তু ম্যানেজেবল হতে হবে। তাদের প্রবলেমগুলো তারা যদি বাচ্চাদের সামনে কন্টিনিউয়াস শেয়ার করতে থাকেন, বা বাড়িতে যদি ঝগড়া লেগেই থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই বাচ্চার মধ্যে সহনশীলতাটা নষ্ট হয়ে যায় এবং সে হিংস্র হতে থাকে, আর নইলে সে কিন্তু খুব ভীতু হয়ে যায়। 3টে জিনিস হয়। তা সেক্ষেত্রে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করব যে বাবা মা যারা বা ফ্যামিলিতে যারা আছেন তাদেরকে। আর আরেকটা জিনিস বড় কথা হচ্ছে যে বাড়িতে যদি ঠাকুমা দাদু থাকে, তাদেরকে রেসপেক্ট করতে শেখান বাচ্চাদেরকে। আপনারাও বাবা মাকে রেসপেক্ট করুন, তাহলে কিন্তু তারাও রেসপেক্ট করবে। কেন বলছি, এগুলো কিন্তু প্ল্যানেটারি কানেকশন রয়েছে। আজকে আপনি যদি আপনার বাবাকে শ্রদ্ধা না করেন, তাহলে কিন্তু আপনার রবি গ্রহ কিছুতেই ঠিক হবে না। হ্যালো, হ্যাঁ বলুন। দুর্গাপুর থেকে অর্ক? হ্যাঁ বলো, কি হয়েছে? মনে থাকে না কিছু, মানে কনসেন্ট্রেশনটা আনতে পারছো না, তাই তো? কনসেন্ট্রেশন আনতে পারছো না, তাই তো? হ্যাঁ, কনসেন্ট্রেশনে কিছুতেই থাকছে না, কোনো কিছু প্রতি একটা কিছু করছি, সেটা মানে অর্গানাইজ এরকম হয়ে যাচ্ছে। তুমি কি কাজকর্ম করো? হ্যাঁ, কাজ করি। তা
তা সেখানে কনসেন্ট্রেশন বসাতে পারছো না? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সেখানে তুমি যদি পারো, যখনই তুমি কাজে বসবে, বসার আগে রিচ, RECH, রিচ রিচ চ্যান্টিং করতে থাকবে। রিচ 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 বলে 28 বার চ্যান্টিং করতে থাকবে। আর একটা অ্যাঞ্জেলিক নাম্বার তুমি সেটা করবে 791। 791 যদি তুমি করতে থাকো, তুমি দেখো যে তুমি সেই কনসেন্ট্রেশনটা তোমার মধ্যে এসে যাবে। রিচ তোমাকে কনসেন্ট্রেশন দেবে এবং 791 তোমার কাজটাকে উদ্ধার করিয়ে দেবে। এটা করে দেখো, ভীষণ উপকার পাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, 28 বার করে করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ছিলাম টিনেজারদের ক্ষেত্রে সেই জন্য বলছি যে বাবা মা, আমরা যদি ঠাকুমা দাদুকে বা বাবা মাকে যদি অশ্রদ্ধা করি যে কোনো ক্ষেত্রে, আজকে দেখা গেল বাবা তার বাবাকে অশ্রদ্ধা করছে বা বাবাকে রেসপেক্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু বাবার চাকরির উন্নতি হবে না। কেন হবে না? না সেক্ষেত্রে কিন্তু আমরা রবি গ্রহ ডাউন হয়ে যায়। রবিকে না সূর্য, তা সূর্য আমাদের 7টা গ্রহের মধ্যে মেন গ্রহ কিন্তু রবি। তা সে কিন্তু অসন্তুষ্ট হয়ে গেলে কিন্তু অন্য গ্রহগুলোকে কিছুতেই উঠতে দেবে না। কাজেই আমরা যদি বাবাকে অশ্রদ্ধা করি, বাবাকে যদি মিনিমাম রেসপেক্ট না দিই, সেক্ষেত্রে কিন্তু বাবার চাকরির উন্নতি হবে না, বাবার কর্মের উন্নতি হবে না, এবং বাড়িতে দেখা যাবে যে ছেলেরা মানে বাবার যে ছেলে পরবর্তী জেনারেশন, তারাও কিন্তু বাবাকে রেসপেক্ট করবে না। এবার দেখা গেল যে এইভাবে কিন্তু ঘরের মধ্যে অশান্তি লেগেছে। আবার যদি মাকে করা হয়, ঠাকুমা যদি থাকেন, ঠাকুমাকে যদি বাবা অশ্রদ্ধা করেন বা সেভাবে মানে পাত্তা না দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে না, চন্দ্রের বিপদ এসে যাবে। এবার চন্দ্র ডিস্টার্ব করবে। চন্দ্র ডিস্টার্ব করলে কি হয়? চন্দ্র ডিস্টার্ব করলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এবার সেটা কি হবে? আপনি তো করলেন মায়ের সঙ্গে বিবাদ, কিন্তু আপনার ছেলে মেয়ের উপর সেটা কিন্তু বর্তাবে এবং ছেলে মেয়ের উপরেও কিন্তু সেটা ডিস্টার্ব করবে। কাজে সেইগুলো কিন্তু একটু ভেবে আপনারা করবেন। এবং তার ফলটা কি হচ্ছে? স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন 3টে বাচ্চাদের মধ্যে চলে আসছে। এবং তারা কি করছে? তার জন্য সন্ধ্যেবেলা হলে পরে, বিকেলবেলা হলে পরে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ছে। বাড়িতে টিকতে পারছে না, বাড়িতে ভালো লাগছে না। কারণ বাড়িতে ঢুকলেই বলবে এই পড়তে বস, আর নইলে বলবে এটা তুই করতে পারলি না, অমুকের ছেলে দেখ কিরকম করে উঠেছে। বা কেউ চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অমুকে অত ভালো চাকরি পেয়েছে, তুই এখন একটা চাকরি পেলি না। এই চলতে থাকবে কন্টিনিউয়াস। তার জন্য তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। কেননা বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এটার ফলে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে বাস্তুতে গন্ডগোল হয়ে যাচ্ছে। এবং বাস্তুর পরিবেশটা যদি নষ্ট হয়ে যায়, কন্টিনিউয়াস যদি ঝগড়া, অশান্তি চলতে থাকে, তাহলে কিন্তু বাস্তুর পরিবেশটা নষ্ট। এবং বাস্তুর পরিবেশটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাইরে থাকার প্রবণতাটা বেশি করবে এবং ওরা বাইরে থাকতে ভালোবাসবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যতক্ষণ হয় সময় নষ্ট করবে। এবং বন্ধু বান্ধবের সঙ্গে যত থাকবে তত দেখবেন যে তারা কিন্তু খারাপ হচ্ছে এবং অ্যাডিকশন হচ্ছে। কারোর মোবাইলে গেম খেলার অ্যাডিকশন হচ্ছে এবং আজকাল বিভিন্ন গেম থেকে পয়সা পাওয়া যায়, সেই গেম খেলে পয়সা উপার্জন করার চেষ্টা করছে এবং সেই পয়সা দিয়ে তারা কিন্তু মাদক দ্রব্য কিনে সেগুলো দিয়ে নেশা করছে। এবং নেশা করে কেন নেশা করছে? যে এমন টাইপের নেশা করছে যে অনেক কিছু ভুলে থাকা যায়। বাড়িতে যখন ঢুকছে তখন তার মা বাবা কোনো রকমে তাকে বাবারে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। ব্যাস এইটুকুনি হচ্ছে। আজকে আমার কাছে যখন সমস্যাগুলো আসে, আমি দেখি ম্যাক্সিমাম এই সমস্যাগুলো তো হওয়ার কথা নয়। আজকে আমরা যদি নিজেরা সাবধান হই, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এটা রেকিরই একটা পার্ট। আমরা আমাদের 7টা চক্রকে যদি নিজেরা জাগরিত করতে পারি এবং তার সঙ্গে সন্তানদেরকে নিয়ে নিতে পারি, জুড়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার সন্তানকে আমি বাঁচাতে পারি, আমার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারি। এবং হাজবেন্ড যদি দেখা যাচ্ছে যে শান্ত হয়ে যায়, সে তার মা বাবাকেও দেখবে, সবাইকেই দেখবে। কারণ আমরাও তো একদিন বুড়ো হব, বয়স হবে, আমরাও ঠাকুমা দাদু হব, সবাইকেই একদিন একটা সময় আসতে হবে। তা আজকে আমি যেগুলো করার জন্য নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে টিনেজারদের সেলফ রেসপেক্ট। আরেকটি জিনিস হচ্ছে যে বাচ্চাদেরকে সেলফ রেসপেক্ট শেখাবে।
প্রত্যেকে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলে, বাচ্চারও কিন্তু রেসপেক্ট পাওয়া উচিত। আমরা বাচ্চাকে রেসপেক্ট করি না, বা বাচ্চাকে যদি কথা বলি, একটা বাচ্চাকে তুই তুকারি না করে তুমি করে আপনি বলে দেখবেন যে এই বাচ্চাটাকে দিয়ে কাজটা অনেক ভালো করাতে পারবেন। এবং আপনারা মা বাবারাও যদি তুই তুকারি না করে তুমি করে বাচ্চাকে বলেন, দেখবেন সম্পর্কটা খুব সুন্দর হচ্ছে। এবং তাতে কি হবে, যা আপনাকেও ও রেসপেক্টটা দেবে। আপনি যে ওকে তুমি করে বললেন না, তাতে দেখবে যে আপনাকে সুন্দরভাবে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে। এবং রেসপেক্টের জন্য আমি একটা সেলফ রেসপেক্টের জন্য আমি একটা নম্বর বলবো, সেটা সেটা যদি পারেন একটু লিখে নেবেন। এবং সেটা হচ্ছে 51532375 51532375। এই নাম্বারটা কি হয় না, প্রত্যেকে রেসপেক্ট দেবেন। আপনি যদি মনে করেন এই সংখ্যাটা ঘরের একটা জায়গায় যে কোনো কালি দিয়ে আপনি লিখে রেখে দিন, এবং যখনই সময় পাবেন বাড়ির প্রত্যেককে বলবেন এই সংখ্যাটা একবার পড়ো তো। এই সংখ্যাটা যদি একবার করেও পড়েন আপনারা, দেখবেন যে এটার মধ্যে অনেক। আবার এটার আরেকটা গুণ আছে, কোনো দুষ্টু বাচ্চা থাকলে তাকে দিয়ে যদি পড়ান, সেই দুষ্টু বাচ্চাটা কিন্তু দেখবেন যে অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে যাবে। আপনি করে দেখবেন যে দুষ্টু বাচ্চা যাকে সামলাতে পারছেন না, তাকে কিছুতেই কন্ট্রোলের মধ্যে, তাকে বললো যে তুমি পড়ো, কি নাম্বার আছে পড়ো তো। ওই নাম্বারগুলো যদি 2-3 বার আপনি পড়াতে পারেন দাঁড়িয়ে থেকে, বা ঠাকুমা দাদু যারা আছেন বাড়িতে তারাও যদি নাম্বারটাকে পড়াতে পারেন, সেই বাচ্চা কিন্তু অনেক শান্ত হয়ে যাবে। আরেকটা বলবো যে ওবিডিয়েন্ট, বাচ্চাকে ওবিডিয়েন্ট করতে হবে। ওবিডিয়েন্ট মা বাবার কথা যাতে শোনে, সেটার জন্য আমি একটা সুইচ ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে পোস্টপোন ক্রাউড। আমি কনসেপ্ট ক্রাউড বলেছি, কনসেপ্ট ক্রাউডও যেমন কাজ করে তেমনি পোস্টপোন ক্রাউডও কাজ করে। এবং তার সঙ্গে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমি আজকে বলবো, যেটা মানে অতিরিক্ত বাচ্চা যদি অবাধ্য হয়ে যায় তখন এই সংখ্যাটা ব্যবহার করবেন। যে বাচ্চা একদম কথা শুনছে না তখন এই সংখ্যাটা ব্যবহার করবেন। সংখ্যাটা হচ্ছে 73224397। আবারও বলে দিচ্ছি 73224397। খুব বেশি বাড়াবাড়ি করলে তখন ব্যবহার করবেন। এবং ব্যবহার কিভাবে করবেন, আপনি বাচ্চাকে তো ওইভাবে ব্যবহার করতে পারবেন না। আপনি একটা গ্লাসে জল নিয়ে নিজে চ্যান্টিং করে সেই জলটা ভরে রাখবেন, ওকে খাওয়াবেন। হ্যালো 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 দিদি, নমস্কার। নমস্কার। আমি জয়নগর থেকে অভয় বলছি। হ্যাঁ অভয়, বলো কি হয়েছে। দিদি, আমার না খুবই মানে জবের সমস্যা হচ্ছে। জবের সমস্যা? জব মানে আসছে আসছে না আসছে না? না দিদি, ইন্টারভিউ তো দিচ্ছি, হ্যাঁ বলছে ফোন করবো, বা কিছু কিছু জায়গা থেকে ফোন আসছে, হ্যাঁ কিন্তু মানে ফোন বলছে আসছে, আমি এলাম অফিসে, হ্যাঁ। তারপরে মানে মানে অফিসে গিয়ে বলছে হবে না, এরকম একটা ব্যাপার। কেন অফিসে কি তোমাকে ডাকছে কেন তাহলে তারা? মানে ডাকছে মানে জবেরই জন্য, যে তুমি যে সিলেকশন হয়েছো, ইন্টারভিউতে সিলেকশন হয়েছো, তুমি এসে অফিসে দেখা করে ডকুমেন্টস নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো মানে যাচ্ছি, ডকুমেন্টস দেখছে এবং বলছে ভালো আছে ডকুমেন্টস, যা সিভিল আছে। তারপরে বলছে হবে না। হ্যাঁ, মানে কিছুতেই মানে আমি জব পেয়ে উঠছে না। এটা তো আমার 1 বছর, মানে 24 সালটাই আমার এরকম চলছে। তুমি শোনো, এটা তোমার পেছনে কেউ লেগে রয়েছে যাতে তুমি চাকরি না পাও। তুমি একটা কাজ করো, তুমি যেটা চ্যান্টিং করবে লিখে নাও, গো রুট ডিভাইন 420, গো রুট ডিভাইন 420। আর যখন এতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে বা এতে যাবে, তখন তুমি সমানে বলবে রিচ 781, রিচ 781। হ্যাঁ, এইটা বলতে বলতে যাবে, ঠিক আছে? আরেকটা কাজ করবে, যখন তুমি ধরো যে ইন্টারভিউ নেবে বা যে ফাইনাল কথা বলবে তার কাছে যাবে, তখন 11 বার বো বলবে, BOW, বো কথাটা বলে দেখো, যে তোমার কথা শুনতে বাধ্য, এবার তোমাকে নিতে বাধ্য হবে সে। মনে মনে বলবে, লোকে শুনি বলে নাকি কেউ? মনে মনে বলবে বাবা। করে দেখো, তুমি এক্ষুনি রেজাল্ট পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। না 25 সালের মধ্যে তুমি, 25 সালে আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তুমি পেয়ে যাবে।
তুমি এটা চ্যান্টিং করো, দেখো আমি একটা মাস সময় চাইলাম, দেখো তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক, ধন্যবাদ। হ্যাঁ, যেটা আমি বলছিলাম আজকে যে ওবিডিয়েন্ট হওয়ার জন্য আমরা দুটো সংখ্যা বলেছি, পোস্টপোন ক্রাউড এবং সংখ্যা বলে দিয়েছি। আর কনসিড ক্রাউডও তোমরা করতে পারো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কনসিড ক্রাউড তোমরা চ্যান্টিং করতে পারো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফে যে হাজব্যান্ড কিছুতেই কথা শুনছে না, সেই ক্ষেত্রেও কিন্তু পোস্টপোন ক্রাউড এবং সংখ্যাটা তুমি চ্যান্টিং করতে পারো। আরেকটা হচ্ছে যে ধরো কাউকে তুমি কন্ট্রোলে আনতে পারছো না, বাচ্চাকে একদম কন্ট্রোলে আনতে পারছো না, হিংস্র হয়ে উঠেছে, মানে খুবই হিংস্র, বুঝতে পারছো, যে মারছে ধরছে এ করছে, যে বাবা মাকে মারতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি যে সুইচ ওয়ার্ডটা ব্যবহার করবে সেটা হচ্ছে সুইট লাভ। সুইট লাভ শুনতে খুব মনে হচ্ছে যে কি জিনিস দিলাম, যে এটা কি হবে। সুইট লাভ তুমি বলতে থাকো, দেখো সেই বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, আস্তে 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 ও শান্ত হয়ে যাবে। আর আর এর আগেও বলেছি যে বাচ্চা যদি দেখো যে মারতে মারতে তাড়া করছে বা মারমুখী হয়ে যাচ্ছে, সেই বাচ্চার বোতলের গায়েতে একটা জায়গায় লিখে রাখো সেজ গার্ড 1617 এবং সেটা থেকে জলটা খাওয়াতে শুরু করো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বলছি কি, কথা কথা আমার দেখছে না, একটা ধপধপ করি। কেন, আপনার নাম কি? আমার নাম অতসী। অতসী? আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা বছর খানেক করছি। বছর খানেক ধরে? আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ওষুধ খাই। হ্যাঁ। আর সত্ত্বেও মাঝে মাঝে জ্বর। ধরপড় ধরপড় মানে ভয় পান আপনি কিছুতে? না, ভয় তো কিছুতে হয় না। তাহলে ধরপড় হবে কেন? আপনি একটা কাজ করুন, ধরপড় যদি করে তখন আপনি ইয়ম চ্যান্টিং করবেন। ইয়ম, ইয়ম, হর্ষই অন্তস্তয়কার ময় হসন্ত। বুকে হাত রেখে গ্রিন কালার কল্পনা করবেন, এরকম হাতটা রেখে আপনি আমার যে ব্লাউজের রংটা দেখছেন এরকম গ্রিন কালারটাকে কল্পনা করতে থাকবেন। একদিনে আসবে না, আস্তে আস্তে আসবে। গ্রিন কালারটাকে কল্পনা করবেন এবং ইয়ম চ্যান্টিং করুন, অনাহত চক্রকে ধরে ইয়ম চ্যান্টিং করুন। দেখুন আপনি আস্তে আস্তে দেখবেন অনেক শান্ত হয়ে গেছেন, ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে এই যদি শিখতে যাই তাহলে খরচা করবো? এটা তো অনলাইন বলা যায় না, কিন্তু খুব নমিনাল। পরে ফোন করবো। হ্যাঁ, পরে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো নমিনাল চার্জ, খুব মিনিমাম চার্জ আমার। ঠিক আছে, এটা করে দেখুন, আপনি আজকেই করুন, দেখুন ধরপড়ানিটা অনেক কমে যাবে আপনার। হ্যাঁ, হর্ষই অন্তস্তয়কার ময় হসন্ত, ইয়ম। ঠিক আছে। হ্যাঁ, এরকম প্রচুর আমাদের সমস্যা থাকে যেগুলো কিনা আমরা বীজ মন্ত্র চ্যান্টিং করলে পরে আমরা কিন্তু ভালো হতে পারি। আচ্ছা, এবার সুইট লাভ বললাম, এবার আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পড়াশোনা না করলে, একদম পড়তে না বসলে পরে, আমি এর আগে একটা নম্বর বলেছিলাম 22000, বাচ্চা, ছোট বাচ্চার হাত ধরে বলুন যে 22000, দেখবেন সেই বাচ্চাটাকে পড়াতে বসতে পারেন। কিন্তু বড় বাচ্চার হাত ধরে তো বলতে পারবেন না, বড় বাচ্চাকে জলের বোতলের গায়েতে লিখে দিন টাইনি সুইট বি, টাইনি সুইট বি, এই বিই TINY, টাইনি সুইট, SWEET, সুইট BE, এই কথাটা লিখুন, লিখে বোতলের গায়েতে লিখে দিন এবং সেই জলটা ওকে খেতে দিন। দেখুন ও আস্তে আস্তে পড়তে বসছে এবং নিজের মতো পড়া করছে। ওকে কিন্তু মারামারি করে মারলে পড়তে বসবে না, এখনকার বাচ্চাদের মেরে পড়তে বসানো যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, অনেক মায়েদের কাছ থেকে আমি অভিযোগ শুনি, খালি পড়ে না পড়ে না পড়ে না পড়ে না পড়ে না, কিন্তু এখনকার বাচ্চাদের যে পড়াশোনার ধারা, তারা কিন্তু 2 ঘন্টা পড়লেই কিন্তু তাদের পড়া হয়ে যায়। সেই জায়গা থেকে আমি বলবো যে মায়েরা কন্টিনিউয়াস আপনি লেগে থাকবেন না। সামনে হায়ার সেকেন্ডারি, যাদের মনে হচ্ছে যে বাচ্চা পড়ছে না, তারা আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, তাদেরকে স্পেশাল নম্বর আমি কিছু দিয়ে দেবো, যেটা জলের বোতলে রেখে করতে পারেন। তাদের জন্য হিলিং দেওয়া যেতে পারে, হিলিং দিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসা যেতে পারে, অনেক রকম ব্যবস্থা আছে। কিন্তু আপনি দয়া করে ওদের কানের সামনে ওদেরকে বেশিবার বলবেন না
তাতে কিন্তু ওরা হিংস্র হয়ে উঠছে এবং ওরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওদের অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, ওরা কিন্তু উল্টে কিন্তু আপনাদের মারতে চলে আসবে। এমন জায়গায় আজকে কিন্তু গিয়ে আমরা পৌঁছে গেছি। কাজে সেই জায়গাটা থেকে যদি বাচ্চার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করুন এবং বাচ্চার বন্ধু হওয়ার চেষ্টা করুন। সবার আগে বন্ধু হতে হবে এবং তুই থেকে তুমিতে আসুন এবং প্রত্যেকের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে একটু সম্মান করুন। দেখুন তাতে কিন্তু অনেক ভালো আপনার মানে বাড়ির সম্পর্কটা হবে এবং বাড়ির পরিবেশটা অনেক বদলে যাবে। এবং আরেকটা জিনিস আজকে বলবো, অরা ক্লিনিং। অরা ক্লিনিং আমরা বিভিন্নভাবে অরা ক্লিনিং করতে পারি। এবার আজকে আমি কতগুলো জিনিস বলবো, সেগুলো একটুখানি আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন, কারণ সবার তো মনে রাখা সম্ভব হয় না। অরাতে আমাদের প্রচুর ব্লকেজ থাকে এবং ব্লকেজ থাকলে পরে সুইচ কোড চ্যান্টিং করলেও কিন্তু সুইচ কোডে কাজ হতে চায় না। তা সেই ক্ষেত্রে অরাকে প্রথম ক্লিনিং করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা সন্দক লবণ, রক সল্ট যেটা বলে থাকে, রক সল্ট কিনে নিয়ে এসে গুঁড়ো করে বাড়িতে রেখে দেবো এবং অল্প একটু করে জলের সঙ্গে মিশিয়ে সেই জলে যদি আমরা শনি মঙ্গলবার স্নান করতে পারি, তাহলে কিন্তু আমাদের অরাতে অনেক নেগেটিভিটি থাকে, সেগুলো নেগেটিভিটিগুলো নষ্ট হয়ে যায় এবং ভালো আমরা অনেক বেশি সুস্থ হয়ে উঠতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্নানের জলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন। স্নানের জলে 1 চিমটি হলুদ ব্যবহার করে আপনি যদি স্নান করেন, তাতে কিন্তু নেগেটিভিটি চলে যাবে এবং অরা অনেক বেশি ক্লিনিং হবে। আরেকটা বলছে যে গোলাপের পাপড়ি, গোলাপের পাপড়ি তো সবসময় পাওয়া সম্ভব না। গোলাপ জল যদি আপনি যদি মনে হয় স্নানের জলে একটু করে ব্যবহার করুন, সেটাতেও দেখবেন আপনার নেগেটিভিটি বা অরাটাকে ক্লিনিং করতে পারছেন ভালো। এবং অরা ক্লিনিং হলে পরে আপনি নিজেকে স্নান করে এসে দেখবেন যে অনেক শুদ্ধ লাগছে এবং অনেক ভালো লাগছে। বা অনেকে পুজো অর্চনা করার আগেও যদি মনে হয় একটু গোলাপ জল মিশিয়ে জলটা দিয়ে স্নান করুন, দেখুন আপনি ঠাকুরের সামনে যখন বসবেন দেখবেন নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে, একটা অনুভূতিটাও একটু অন্যরকম হবে। এবং গোলাপের গন্ধযুক্ত যদি ব্যবহার করতে পারেন, আগরবাতি যদি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ঘরের নেগেটিভিটি অনেক বেশি চলে যায়। আর এগুলো আপনারা ব্যবহার করুন। আর আরেকটা জিনিস বলবো যে আর্থিক উন্নতির জন্য আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে। আর্থিক উন্নতির জন্য জলের মধ্যে ওরা তো ওগুলো দিয়ে ক্লিন করছেন এবং এই রিং ফিঙ্গার দিয়ে শ্রীম লিখবেন। শ্রীম, তালিবসায় রফলা দীর্ঘই ময় হসন্ত, শ্রীম। এই শ্রীম কথাটা লিখবেন, আপনি দেখবেন যে আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। তা আজকে অনেকগুলো কথা আপনাদেরকে বললাম, এগুলো করুন। আরেকটা জিনিস বলবো যে ব্যবসায় যাদের বিক্রি কম হচ্ছে বা ব্যবসায় উন্নতির জন্য, ব্যবসায় সেল বাড়ানোর জন্য, আজকে আমি একটা নম্বর বলবো, এটা যদি পারেন আপনি দোকানের গায়েতে লিখে রাখতে পারেন, হাতে লিখে রাখতে পারেন, একটা ছোট্ট সংখ্যা 72588, 72588। এই সংখ্যাটা যদি মনে হয় আপনারা হাতে লিখে রাখতে পারেন দোকানে যাওয়ার আগে। আরেকটা যেটা করতে পারেন, দোকানের ওপরে লিখে রাখতে পারেন বড় বড় করে, হোটেলের ব্যবসা যে ব্যবসায়ী হোক সেই ব্যবসাতে বড় বড় করে লিখে রাখুন। সে গ্রিন হোক, ব্লু হোক, ব্ল্যাক হোক, কালি কোনো ফ্যাক্টর না, যে কোনো কালিতে লিখুন ব্রিং সোয়ার্ম গিভ কাউন্ট, ব্রিং সোয়ার্ম গিভ কাউন্ট। এই লেখাটা লিখে সংখ্যাটা লিখবেন 49264692। এইটা লিখে দেখুন আপনি এই সংখ্যাটা আপনাকে ভাইব্রেশন দেবে এবং আপনার দোকানে বিক্রিটা কতটা বেড়ে যাচ্ছে। এটা একদম প্রমাণিত এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি নিজে ব্যবহার করেছি, আমি সবাইকে দিয়েছি। প্রত্যেকের ক্ষেত্রে এটা ব্যবহার করে দেখবেন যে আপনারা ভালো থাকছেন। আর ভালো থাকার পাসওয়ার্ড আমার কাছে আরও কিছু রয়েছে। যারা তন্ত্রের মাধ্যমে যাদের সমস্যা মিটছে না, সেই সমস্যাগুলো যদি মেটাতে চান, তন্ত্র কথা বলে, মন্ত্র কথা বলে, তা সেইখান থেকে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার যে নম্বরে আছে মোবাইল নাম্বারটা লিখে নিন, মোবাইল নম্বরে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। নেক্সট শনিবার আবার দেখা হচ্ছে। আজকে আসি।